আজকে আমি আপনাদেরকে এই টি শার্ট সিম্পল একটা বেসিক টি শার্ট ডিজাইন শুরু করব। যারা ডিজাইন সেক্টরে নতুন অথবা টি শার্ট ডিজাইন শিখতে চাচ্ছেন, আশা করি তাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দ্বারা তারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক। বেসিক্যালি আমরা টি শার্ট ডিজাইন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে করে থাকি, আমরা টি পাবলিকের জন্য করে থাকি। এই জন্য আমরা সবসময় আমাদের আর্টবোর্ড নিব হচ্ছে 5,000 বাই 5,500। আমি দেখাই যে আমার আর্টবোর্ডটা কত আছে, আপনারা একটু দেখুন। এখানে দেখেন ওয়াইড আছে 5,000 এবং হাইট আছে 5,500। এইটাই ঠিক আছে, এইটাই আমাদের সঠিক আর্টবোর্ড। এখন আমরা হচ্ছে যেন পিছনে একটা কালো ব্যাকগ্রাউন্ড শেপ দিব, যেন আমাদের ডিজাইনটা ফুটে ওঠে। পরবর্তীতে আমরা সরাই নেব। আমরা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী দিব 5,000 বাই 5,500। একটু কালো করে নেই। হ্যাঁ, এখন এটা লক করে দিব। এখন আমরা প্রথমে একটা শেপ করব এবং তার উপরে ফন্ট দিব। আসলে বেসিক্যালি আমরা স্টারটা দিব না। স্টারটা আসলে দিলেও পারেন কেউ, অথবা না দিলেও পারেন। আবার দিচ্ছি না, একটু নিলাম। এবার আশা করি হবে। হ্যাঁ, এবার হয়েছে। এখন এক্সট্রা যতটুকু আছে এতটুকু আমি ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এখানে আমার এক সাইডে হয়েছে, অন্য সাইডে হয় নাই। এখন আমি এটাকে কী করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করে এখানে কপি করে দিব। কপি করে দিয়ে এটা একটু এপাশে আগায় দেব। দেওয়ার পরে আমি এই দুইটা ডিজাইনকে একসাথে পাথ ফাইন্ডার দিয়ে দুইটা শেপকে মার্চ করে দিব। আমি মার্চ করে দিয়েছি। এখন অ্যালাইন করে দিব একদম আর্টবোর্ডের। হ্যাঁ, আর্টবোর্ডের একদম ঠিক আছে। এখন আমি আসলে এই লেখাটা দিব। সো উপরে লেখা আছে ইট, ক্যাপস লক অন করে নিই, ইট। এখন এখানে যে ফন্ট আছে এই ফন্টটা আমাদের দিতে হবে। এই ফন্টটার নাম হচ্ছে ইডো। ইডো আমার ইনস্টল করা আছে, এই জন্য আমার দ্বারা সহজ হয়েছে আনা। আপনাদের যাদের ইনস্টল করা নাই তারা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে দা ফন্টে ক্লিক করবে, ফন্ট, এবং এখান থেকে যাওয়ার পর দা ফন্টে ঢোকার পর এই কর্নারে যে সার্চ বার, এখানে লিখবেন ইডো। লেখার পর এই যে দেখছেন এই যে ফন্টটা চলে আসছে, এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডিজাইনে ব্যাক করি। আমার এই একটা নেওয়া শেষ হইলো। আমি এই দুইটাকে একটু একসাথে সিলেক্ট করে অ্যালাইন ঠিক করি। অ্যালাইন ঠিক করে নেই এবং এটাও ঠিক করে নেই। হ্যাঁ, ঠিক আছে। এবার এখন আমি যদি এই দুইটাকে অ্যাড করে একটু কপি করে নিচে নিয়ে নাই, কপি করে নিচে দিয়েছি এবং আমি কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে আমার এই ডিজাইন এক একটা কপি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কি করব, এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়েছি, এটারও চেঞ্জ করে দিব, এটারও চেঞ্জ করে দেব। হ্যাঁ, চেঞ্জ করে দিয়েছি। এখন এই আমি সবগুলো একসাথে সিলেক্ট করে যখন মিডল অ্যালাইন করে দিব, তখন সবগুলো একসাথে অ্যালাইন হয়ে যাবে। অ্যালাইন টু আউটপুটে দিলে সবগুলো একদম মিডিলে অ্যালাইন হয়ে যাবে। সবগুলো মিডিলে অ্যালাইন হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে উপরেরটার কালার ঠিক আছে, নিচেরটার কালার আমি আই ক্লিক করলাম, আই ড্রপারে গেলাম, ঠিক করলাম, বি সিলেকশন টুলে গেলাম, আই ড্রপার টুলে গেলাম, ভি সিলেকশন টুল, আই ড্রপার টুল। দেখেন আমার ডিজাইনটা কিন্তু অলরেডি ডান। ঠিক আছে, আমার ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমার এইখানে মনে হচ্ছে যে আমার এই ডিজাইনের ভিতরে একটু গ্যাপ বেশি আছে। আমি এইটাকে একটু গ্যাপটা কমাই দিই, আর একটু নিচে নামাই। হ্যাঁ, অনুকূলভাবে এইটাকে একটু, হ্যাঁ হ্যাঁ, এখানে প্রত্যেকটা একটু আলাদা আলাদাভাবে গ্রুপ করে দেই। গ্রুপ করে দিলাম, কারণ আমার অ্যালাইন করতে তখন ঠিক হবে। গ্রুপ করে নিলে অ্যালাইন করা আমার জন্য সহজ হবে। এখন আমি এইগুলোকে একভাবে অ্যালাইন করলাম। করার পর দেখেন এইখানে
ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, এখানে যদি আমি ক্লিক করি সবগুলো সমানভাবে হয়ে যাবে। এখন এইভাবে কেন হলো, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কারণ আমার অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, আমি অ্যালাইন টু সিলেকশন দিয়ে যখন দেব তখন সঠিকভাবে হয়ে যাবে। এখন এই সবগুলোকে আমি একসাথে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমি যখন এটা মিডিলে দেব, অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, মিডিলে আছে, এখানে দিব, একদম আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের সেভ করে দেখাই যে আমার ডিজাইনটা কীভাবে সেভ হয়েছে, এক্সপোর্ট ওয়েব, দেখুন এখানে আমি অরিজিনালে দিব, হ্যাঁ অরিজিনাল দিয়েছি, এখান থেকে একটু 25% করে দিব। দেখেন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। আমরা এরকম সুন্দর সিম্পল ডিজাইন কিন্তু আমরা টি পাবলিক সহ অন্যান্য সাইটে আপলোড করে আমরা আমাদের আর্নিং জেনারেট করতে পারি। ঠিক আছে, আমি আপনাদের দেখাই, এটা আমি ডেস্কটপে দেই, দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, সিম্পলের ভিতরে মিনিমালিস্ট, সহজ সিম্পল। আপনারা এইভাবে ডিজাইন করে টি পাবলিক সহ অন্যান্য যে টি শার্ট ডিজাইন যেসব সাইটে দেওয়া যায় সেসব সাইটে দিতে পারলে আশা করি আপনাদের ইনকাম জেনারেট হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যারা নতুন ডিজাইনার আছেন ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে বলবেন না।